নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু পোস্ত। সেই আলু পোস্ততে বেশি কিছু মশলা লাগবে না, লাগছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়ো, কিছুই লাগছে না। তার জন্য আমি এই মশলাটা নিয়ে নিয়েছি। হলুদ, জিরে, পোস্ত অবশ্যই নিতে হবে, পোস্ত, আর নিয়েছি নুন, অল্প একটুখানি চিনি, আর মাঝখানে নিয়ে নিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর রান্নার জন্য নিয়েছি সরষের তেল। আর আলু আমি খুব ছোট করে এভাবে করে কেটে নিয়েছি। এবার দেখুন, আলু পোস্ত যেমন কাটে তেমন করে কেটে নিয়েছি। এই সব কিছু দিয়ে আমি এত কিছু দিয়ে মশলার সাদা মাটা আলু পোস্ত বানিয়ে দেখাবো। কি করে বানায় সাদা মাটা আলু পোস্ত, একবারে লাইট আলু পোস্ত বানিয়ে দেখাবো। তো চলে যাই এবারে রান্নার জায়গায়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, সরষের তেল নিয়েছি আমি, আর দিয়ে দেব অল্প একটুখানি ঘি। এগুলোকে ভালো করে গরম করে নেব। ঘি ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, ভালো করে ভাজা করে নেব। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো একটুখানি হলুদ, বেশি দেবো না, অল্প একটুখানি দেবো। আর দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে খুব ভালো করে লাল করে আমি কষিয়ে নেব। ভাজা করে নিয়েছি, এভাবে করে আমি ভাজা করে নিয়েছি। এমন সুন্দর করে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি, একেবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটুখানি বাকি আছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত বাটা। এই রান্নাটা করার সময় একটু পোস্ত বেশি লাগছে, তাই জন্য আমি বেশি করে একটু পোস্ত নিয়ে নিয়েছি। পোস্ত ভালো করে দিয়ে আরেকবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলার যে জল ছিল সেই জলটাই দেবো, অল্প একটুখানি, আর এর থেকে বেশি জল দেব না, এতটাও লাগছে না, একটুখানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2-4 দানা চিনি, স্বাদের ভালো লাগবে খেতে, স্বাদ হবে চিনি দিলে। এবার এটা হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য যেটা বাকি আছে সেটা সেদ্ধ করে নেব। দেখুন এইভাবে হবে, বেশি কালার করিনি সাদা মাটা, তার জন্য আমি এইভাবে রেখেছি। এবার এটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। আলু পোস্তটা হয়েছে নাকি এবার খুলে দেখব কেমন হয়েছে। ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন হয়ে গেছে, ধার থেকে দেখুন তেল ছেড়ে গেছে ধারের ধার দিয়ে, তার মানে এটা হয়ে গেছে। যখন এইভাবে ধার থেকে তেল ছেড়ে যাবে তখন এটা হয়ে গেছে, ভেবে নেবেন, নামিয়ে নেবেন। তারপরে একেবারে আমি নেড়ে দেখাই। দেখুন এভাবে হয়েছে, একটু জল নেই, মাখো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। কালারটা দেখুন। যদি আলু পোস্ত হয় নিরামিষের দিনে, আর গরম গরম ভাত, সাথে পাতিলেবু, মুগের ডাল, জমে যাবে খাওয়া। তো বন্ধুরা, আমার এই নিরামিষ আলু পোস্তের রেসিপিটা, সাদামাটা আলু পোস্তের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।